রাত 12টার সময় আজকে দেখো কাজ নদের এটা তো দেখা যায় কিন্তু হয়ে গেল কতদিন ঠান্ডা কতদিন গরম কতদিন স্নো অনেক তুফান দিল অনেক বাতাস দিল মেঘ দিল এখন কো স্নো ইয়া বাক্কা স্নো দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হামিদা শুহেনা ব্লগস। তো সকল কি তাহরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে বরাবর মতো ছোটখাটো একটা ভিডিও আপনার সাথে শেয়ার করাম। আই হোপ সকলের কাজে লাগবো এই ভিডিওটা। আর আপনারা তো কয়দিন আগে আমি কইলাম আমি দেশও যাইতাম, বাট ভেরি সুন আমি যাইমু আমার আব্বারে দেখাত। আমার আব্বা তো অনেক অসুস্থ, সকলের কাছে তো আমি সবসময় দোয়া চাইলাম দীর্ঘ 1 ইয়ার ধরে। সো ফাইনালি ডিসাইড করছি দেশে যাইতামও হইব। আমার আব্বা আসলে আমরা দেখবার লাগি অনেক কেতা কররা। সো এখন আমরা চিন্তা করছি আসলে যাইতাম। তো যাওয়ার আগে আমার ছোটখাটো একটা ভিডিও আপনার সাথে শেয়ার করি, আর যাতে আর কি হাজবেন্ড যারা যারা থইয়া যাইরা এরপরে বাচ্চা ইনকল থইয়া যাইরা। সো উইদাউট ওয়াইফ ছাড়া উইদাউট মা ছাড়া বাচ্চা ইনতর লাগি আর কি কিছু ইজি কইরা আমি থইয়া যাইরাম। সো নাম্বার ওয়ান জার, তো এগুলো হচ্ছে কারি স্পাইস হল। তো তা কন্টেনার মাঝে আমি তৈ তো ওই যে দেখরা এগুলা আমি দইয়া দইয়া রাখি লাইছি 10 বছর আপনার আরে দেখাইছি না। এগুলার মাঝে আমার সব ধরনের ম্যাজিক স্পাইস হল থাকে আমি যেগুলা দিয়ে সবসময় রান্না করি। তো রান্নার সময় আমি আর দেখাই না আসলে, কারণ দেখতে পারা আমি ইন্ডিভিজুয়ালি তৈ অনেকটা যার কারো মাঝে দেখতে পারা। সো এগুলা যদি আমি সব টিন খুলে খুলে খালি আপনারা দেখাই অনেক লম্বা ভিডিও যায় আর অনেক বক বক করি আমি ভিডিওর মাঝে। কে কে কই না আপনার মা তো বার যে ভালো লাগে এনিওয়ে। সো ওগুলার মাঝে এখন আমি স্পাইস তৈমু যেগুলা এমটি হয়ে গেছে, সো আমার হাজবেন্ডও লাগি ইজি হইব। আর ওই দেখো কিছু লেখকেও আমি রাখি লাইছি, আর যেটা বাকি রয়েছে ওগুলা আবার আমি লেভেল করে রাখবো। সো তাই ইজিলি জানতে পারবা। আর অন্যদিকে আমি দেখাইলাম ওই এখানে দেখতে পারানি ওই আমার দরজারও সাইডে দিয়ে ডাইনিং রুমে কম্পিউটার মাঝে আমার বড় মেয়ে কিছু কেতা করা প্রিন্ট করা আমার কিছু রেসিপি আমার ফিরে হ্যালো করে সকলরে কিছু রেসিপি আছে। এগুলা আমার হাজবেন্ডও লাগি আর আমার মেয়ের লাগি আর কি আমি তৈয়া যাইরাম লেখিয়া যা সবটা আসলে তো আর লেখা সম্ভব নাই। তারা কইছে আমার ইউটিউব চ্যানেল দেখা তুমি তাই কইরো, আর যেটা বেশি ইম্পর্টেন্ট আমার বাচ্চা এগুলো না খাইলে তারা না না হয়। সো ওগুলা কি আমি একটু লেখা আর আমি তো যাইমু। সো আই হোপ সকলের ভালো লাগবে। তো চলো আমি স্পাইস জারগুলো আগে বড়িলাই, তারপরে বাকি গেছি আপনারা দেখাইমু। সো কিছু আমার লেখার বাকি রয়েছিল, তো ওগুলো আমি একটু লেখলাম, তো তারা ইজিলি বা করে নিতে পারবা। সো এখন আমার স্পাইস গুলা একটু বইরা নেই। তো এইভাবে করে আমি সব ট্রেন বড়ি লইলাম। এই তো আমার মশলাগুলো বড় হয়ে গেছে, আর এগুলা সবটির মাঝে কিন্তু আছে বড় আছে। এখন এগুলো আমি কাবারের ভিতরে রাখিলাম। কাবার ঢুকাটা আমি ভালো করে ক্লিন করে গেছি। তো এখন আমারও যে কিচেনের ক্যাবিনেট গুলা দা পিঙ্ক স্টাফ দিয়া আমি কিছু স্প্রে করে লইয়া যাইলাম। আমি অলরেডি আস্তা কিচেনও ক্যাবিনেটের মাঝে আমি করে লাইছি। এইভাবে আমি আস্তা কিচেন
ক্যাবিনেটগুলো কি ক্লিন করি এই তো আমার ক্যাবিনেটগুলো আমি স্টাফ দিয়া ক্লিন করে লাইছি স্প্রে মারিয়া আর এগুলা আসলে আমি ফালাই লাইমু কাবার্ডগুলা এর কারণে এত শাইনি জলমলে চিকচিকি এটা করলাম না বুঝতে পারছেন সো কিচেন ক্যাবিনেটকে আমি ক্লিন করলাম এখন আমি ডাইনিং রুমের মাঝে যাইমু আমার বাচ্চাটার লাগে কিছু স্টাফ এগুলো আমার ইমার্জেন্সি আমার মেয়ের কাছে দিয়া যাওয়া লাগবো তাদের দেখাইয়া দেওয়া লাগবো সো নর্মালি আসলে এটা আমি আমার লাইক ক্যাবিনেটের উপরে কাবারও রাখিলাই সো কই যদি ফাইন না কি খুঁজিয়া তাই তাই না আমি লেভেল লাগে এত রাখি সো এখন আমার মেয়েরে দোয়ার লাগি আমি এগুলা একটা বক্সের মাঝে নিলাম সো এখানে কফ সিরাপ আছে নিরুপিন এরপরে খালপুর এই তো অনেকটা জাস্ট খালি আমার ছেলের মেয়ের লাগি কেন আর কি দুই ছেলের লাগি আর লাইক হেই ফিভারের অ্যালার্জির মেডিসিন আর প্যারাসিটামল সো ওগুলা হয়েছে তাইর ইম্পর্টেন্ট আমার ছোটো ছেলের যেহেতু তৈয়া যাইরাম সো মেয়ে এগুলা বাকরিয়া দিলাইবা তো এটা এক সাইডে দিয়ে রেখা যাইতাম হইব আমি একটা স্পেস বা করি তারপরে আপনারা দেখাইলাম কই তৈরাম তো এই বক্সটা আমি নর্মালি আমার স্টোররুমও রাখি লাইতাম সো এখন আমি কিচেনের ক্যাবিনেটের ভিতরে হারাইয়া রাখলাম এই তো সো যাতে আমার ছেলে অথবা আমার মেয়ে ছোটজন রেখা বাইতা পারেন ছোটো ছেলেরে যদি কোনো ইমার্জেন্সি দরকার পড়ে আর কি আর এই তো আর একটা জিনিস আমি আপনারা দেখাইলাম আসলে কেউ আবার মাইন্ড করে না জানো এটা আসলে আপনারা অনেক অনেক ইম্পর্টেন্ট আইব যারা আমার মতো নাকি দেশও যাইতা চাইরা বাচ্চা নিচাই তৈয়া তারার লাগে হয় আমলা লেখা দিলে কি ইজিলি হয়ে যায় আমি আরও কিছু দেখাইমো আপনারা আমি কিতা কিতা করিয়া যাই আর ওই তো আর একটা জিনিস আমি আপনারা দেখাইলাম ওই তো দেখো কা আমার 3টা রেসিপি আমার হাজবেন্ড আর আমার মেয়ের লাগে আমি লিখে তৈয়া যাইরাম আমি আরো 2বার ওলান দেশে গেছি যে আমি ওলান লেখা তৈয়া গেছি এরপরে আমি হজ যাইবার সময় আমার মেয়েরেও কিছু রেসিপি আমি দিয়া গেছিলাম তানোর দাদুর ঘরও এইভাবে তাই কিছু ফলো করছেন এই তো তো আমি এই রেসিপিটা আমার ওই কভারের মাঝে লাগে তো আসলে সো একদম ইজিলি কুকিং এর লগে লগে দেখতে পারবা সো মিস্টার হুসেন তোমার লাগে আমি লাগাইয়া গেলাম রেসিপি সুন্দর করে কুকিং কইরো আর সুন্দর সুন্দর মজার মজার কুকিং করলে ভিডিও চাইরো তোমার চ্যানেলের মাঝে তো এখানে কিছু নাম্বার রাখাল আমি লাগাইয়া গেলাম ইমার্জেন্সি আমার ছেলে মেয়ে তারা লাগি ভালো হইব সো এইভাবে আপনারা ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিনের যে সেটেলগুলা এইগুলা আমার মেয়ে জানেন বাট আমার হাজবেন্ডে আসলে এখনো জানরা না কিভাবে কি লাইক কোন ফাংশন আমি সব সময় দেই সো ওগুলা আমি এখন লেখা আর এই দরজার মাঝে আমি লাগে রাখা যাই মুগি ভালো হইব ওয়াশিং এর মাঝে আমি কোন দিন ওয়াশিং করি এরপরে কোন টেম্পারেচারও আমি কোন কাপড় রাখি ওয়াশ করি সো ওগুলা একটার মাঝে লেখা আছে সো আমার মেয়ে আর আমার হাজবেন্ডের লাগে এগুলা তৈয়া যাইরাম তো দুইজনে ইউজ করতে পারবা ইজিলি আর আমার আর ডিস্টার্ব দিতা নাই বুঝছেন তো আপনারাও ওইভাবে লেখা যাইবা যদি কোনো খানো খালিরে যাইন বাচ্চেন তোরে তৈয়া হাজবেন্ডরে তৈয়া ও ঘরের যে কোনো একজনরে তৈয়া গেলে ওলা লেখাইয়া দিলে লেখা তৈয়া গেলে গিয়ে অর্গানাইজ করিয়া সবটা তারার লাগে ইজি হয়ে যায় আসলে এগুলা লাগাইয়া দিলাম কিলাম তাইন অন করতা অফ করতা কিভাবে তাইন কাপড় ওয়াশিং করবা সো তো সবটা লেখা দিছি এখন আমার ছেলের শাওয়ারের কিতা কিতা করা লাগবো কোন দিন শাওয়ার করা লাগবো সো আমার মেয়ের লাগি আর আমার হাজবেন্ডের লাগি লেখা দিয়া যাইরাম তো চলুকা আমার বাথরুমও যাই এখন সো বাথরুমের এগুলো আমি লেখা তৈয়া গেছি আমার ছেলের কিভাবে গোসল করানি তো এগুলা আমার মেয়ে আর আমার হাজবেন্ডের কাছে দিয়া গেলাম তাইন গোসল করাইবা কিতা কিতা করা লাগে তার গোসল এগুলা দিয়া গেলাম
তো এইদিকে দেখো কা আমি এগুলা লিখে দিলাম ওয়াশ বাথরুম এভরিডে ওকে এভরিওয়ান আর টয়লেটটা সব সময় ক্লিন করতা লিড লাগাইয়া রাখতা সো আপনারা তো দেখাইলাম আমার এই ছোট ভিডিওটা আশা করি সকলের ভালো লাগবো একটু উপকার আইব আমি বুঝতাম পারছি কারণ আমিও এইভাবে একজনকে ফলো করিয়াও শিখছি সো এই যে আমার জিনিসগুলো আমি লিখে তৈয়া গেলাম আশা করি সকলের ভালো লাগবো কোনো ধরনের মিস্টেক হইলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ফলো করবা খালি বাংলাদেশের লাগি না 2 দিনের লাগি 4 দিনের লাগি 1 সপ্তাহ লাগি হলিডে তো আমরা যাই কেউ কেউ গরত হইয়া যায় কেউ কেউ আবার রাস্তা ফ্যামিলি হয়ে যায় কি ফ্যামিলি গেলে কি তো আর প্রশ্নই উঠে না এইভাবে লেখা যাওয়ার আর যদি বাচ্চাই তো ইয়া যায় না আপনারা হানিমুনো তাহলে তো ওইভাবে ইজি কইরা দিয়া যাবে বাচ্চা তোরে না নেই এটা ঠিক না নি হোক চাই যদি ঠিক লাগে আপনারা কাছে আর ভালো লাগে আর আপনারা কাছে একটুকু উপহার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার ভিডিওটা এখানে শেষ করিলাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।